তোমার হেলমেট কোথায়? চলো দাদা, নিমতলাটা এদিকে। যা মাখনের মতো রাস্তাটা এখন ফেলে দিয়ে বাগানের মতো রাস্তায় ঢুকতে হবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানন ব্লগার। আরও একটা নতুন দিনে সবাইকে স্বাগত। আমাদের সামনে লং রাইডের কিছু সিরিজ আসছে, যে কারণে আবার বেরিয়ে পড়েছি গাড়ির কিছু অ্যাক্সেসরি লাগানোর জন্য। আগের দিন কিছু জিনিস লাগানো হয়ে গেছে, কিন্তু পুরো এখনও কমপ্লিট করতে পারিনি। সামনে শীতের সিজন, আর যাব পাহাড়ে, যেই কারণে সামনে একটা উইন্ডশিল্ড লাগানোর দরকার। উইন্ডশিল্ডটা লাগাবো। এখানে যে মোবাইলের যেই স্ট্যান্ডটা আছে, হোল্ডারটা আছে, এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, যে কারণে একটা নতুন মোবাইলের হোল্ডার লাগাবো, সঙ্গে চার্জার লাগাতে হবে। আর কিছু অ্যাক্সেসরি আছে যেগুলো কিনতে যাচ্ছি। আর আজকে সুন্দর একটা দিন, ঝলমল করছে আকাশ। বেরিয়ে পড়েছি আমি আর আমার এক বন্ধুর ওয়াইফ। এত ব্যস্ত কেন বাবা? বেরিয়ে পড়েছি, আমরা যাবো বারাসাতের কাছাকাছি, হাবড়া পাস করে। তারপর ওইখানে অ্যাক্সেসরির দোকান, ওইখান থেকে লাগিয়ে নেব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। বেশ কয়েকদিন হয়ে গেছে রাইডে বেরোনো হয় না, যে কারণে মনটা উসকুস করছে। শীতের মৌসুম চলে এসছে, একটা শীতের রাইড না হলে ঠিক মনে সেই জোশটা পাচ্ছি না। যাই হোক, কথা বলতে বলতে চলে এসছি প্রায় 12 কিলোমিটার রাস্তা কভার করেছি। এরই মধ্যে খিদে পেয়ে গেছে গাড়িকে খাওয়াতে হবে। সামনে পেট্রোল পাম্প। চল, ধরবি তুই? চল। গাড়ির খাওয়া কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে পড়েছে আবার। যা মাখনের মতো রাস্তাটা এখন ফেলে দিয়ে বাগানের মতো রাস্তায় ঢুকতে হবে। মাখনের মতো রাস্তা শেষ, এবার ঢুকে গেলাম একটা গলির রাস্তায়। একদম গোপালনগর রেল স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা উঠেছে, দেখাবো, সঙ্গে থাকো। রাস্তায় খুব বড় বড় বাম্পার আছে, এই দেখো, বলতে না বলতেই চলে এসছে। বাম্পার গুলো দেখেছিস ভাই? রাজার বাম্পার, একদম পুরো রাজকীয় বাম্পার। এসছে গোপালনগর রেলওয়ে স্টেশন, একদম পুরো ফাঁকা। এখানে সম্ভবত রাস হয়েছিল, সব এখানে প্রতিমাগুলো রেখে দিয়েছে। রাসের মেলা হয়েছিল ছোট মতো, খুব বড় নয়। স্টেশনটা পার করে ফেললাম, পিছন থেকে একটা বাইক সাইড চাইছে, সাইড দিয়ে দিই। এখানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, রাস্তাটা বেশ ডাউন। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। অলরেডি আমরা পাল্লা বাজার পার করছি। এটা পাল্লা বাজার। আমরা এখান থেকে বাঁ সাইডে টার্ন নেব, এখান দিয়ে বেলতা হয়ে, তারপর বেলতা থেকে রাস্তাটা যাবে চাঁদপাড়া হয়ে, তারপর আমরা বেরিয়ে যাব। এটা পাল্লা হাই স্কুল পার করলাম।
বেশ বড় বাজারটা, বেশ বড়। গ্রামের মধ্যে রাস্তাটাও খুব সুন্দর। এখান থেকে চাঁদপাড়া 8 কিলোমিটার মতো। ওরা পিছন থেকে আমাকে ওভারটেক করছে। তোমার হেলমেট কোথায়? এতক্ষণ খেয়াল করেনি, উনি তো হেলমেটই পরেননি। হ্যাঁ, যতগুলো বাইক যাচ্ছে কারোর মাথায় তো হেলমেট নেই। যাই হোক, অলরেডি আমরা বেলতার কাছাকাছি চলে এসেছি। বেলতা থেকে আবার বাসায় টার্ন নেবো, টার্ন নিয়ে আমরা চলে যাব একদম পুরো যশোর রোডে ওঠার রাস্তায়। চাঁদপাড়া মোড়ে গিয়ে উঠবে রাস্তাটা যশোর রোডে। এই হলো বেলতা হাই স্কুল। বেলতা হাই স্কুলটা পার করলাম মানে আমরা বেলতাটাও শেষ করে ফেললাম। এই ব্রিজটার কথা বলেছিলে? এই ব্রিজটার কথা বলেছিলে? এটা আগে কাঠের ব্রিজ ছিল, তাই না? এটাই তো নাকি? আচ্ছা, এখানে 7 ফুটের বেশি গাড়ি যাওয়া যাবে না। এটা আগে কাঠের ব্রিজ ছিল, কিন্তু তবুও ব্রিজটা দুর্বল। কাঠের ব্রিজটা তো পুরো ভেঙেই গেছে, ওইখান থেকে ছিল। আর এখানে মাছ ধরার বেশ সরঞ্জাম লাগানো রয়েছে। এখন ওটা জলের পাইপ দিয়ে দিয়েছে, ওটা কাঠের ব্রিজ ছিল আগে। আকাশটা তো দারুণ লাগছে। বর্ষার সময় জায়গাটা বেশ ভালো লাগে। এখন ঘড়িতে টাইম 1:57। আমরা মোটামুটি চাঁদপাড়ার কাছে চলে এসেছি। হালকা হালকা খিদে পেয়েছে। কোনো যদি দোকান পাই, ভারী খাবার খেতে ইচ্ছে করছে, যদি ফাস্টফুডের দোকান থাকে তাহলে কিছু একটা খেয়ে নেব। দেখি, খুঁজতে থাকি কোথায় দোকান আছে। সামনেই যশোর রোড। রাস্তার অবস্থা তো ভাঙাচোরা। একদম যশোর রোডের কাছে চলে এসেছি। এবারে জল ভরার কাজ চলছে। চলে এসেছি যশোর রোডে। এখানেই রাখি, এই দোকানটাই যাব, এখানেই রাখি। প্যাটিস হবে চিকেন। আমরা চাঁদপাড়া চলে এসেছি, যশোর রোডে উঠে পড়েছি। এবার সামনের দিকে যাচ্ছি। সামনে পড়বে গাইঘাটা। গাইঘাটার পরে আবার সামনে যাব। আমি এই রাস্তাটায় যতবার আসি আমার বেশ ভালো লাগে, তার কারণ দুপাশ দিয়ে বড় বড় গাছ, ছায়ারোদ একটা রাস্তায়, মানে একটা আলাদা মাধুর্য।
আর গাছগুলো এত পুরনো, গাছের গায়ে অন্য সব মানে কি বলবো, এখানে পরগাছা হয়ে গেছে, গাছের গায়ে অন্যরকম গাছ। আর দূর থেকে মনে হয় যে একটা গুহার মধ্যে ঢুকছি, বেশ একটা অন্যরকম ফিলিং। এই রাস্তাটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে সহজে ওভারটেক করা যায় না। তার কারণ রাস্তাটা চাপা, দুপাশ দিয়ে গাছ রয়েছে বড় বড়, ফট করে যে ওভারটেক করা যাবে সেরকম কোনো পরিস্থিতি হয়ে ওঠে না। সামনে গাইঘাটা থানা, ডান সাইডে পড়বে গাইঘাটা পুলিশ স্টেশন। গাইঘাটা পুলিশ স্টেশন পার করেই সামনে একটা শ্মশান রয়েছে। শ্মশানটা বেশ সুন্দর সাজানো গোছানো শ্মশান। শ্মশানের গায়ে একটা কথা লেখা আছে, শেষ খেয়া। এটা মন্দির, আর এখানে মানুষ পুরানো হয়। এই ব্রিজটার নিচ দিয়ে যাচ্ছে ইছামতি নদী। শুধু দেখো দেখো, শুধু দেখো রাস্তাটা একবার দেখো, ন্যাচারাল বিউটি, ন্যাচারাল বিউটি। মনে হচ্ছে কেউ কোনো জাদুকর একদম নিজের জাদুবিদ্যা দিয়ে তৈরি করেছে। বাইকের অ্যাক্সেসরি কেনা কমপ্লিট। যেগুলো কেনার কথা ভেবেছিলাম সেগুলো সব কটা পাইনি, কিছু কিছু বাকি আছে, কলকাতা যেতে হবে। যাই হোক, এখন ঘুরতে টাইম 4:43, এখন আর লাগানোর সময় নেই, কারণ বাড়ি থেকে অনেকটা দূরেই চলে এসেছে, যে কারণে এখন বাড়ির দিকে যাচ্ছি। কিছুই লাগানো হয়নি, সবই ব্যাগের মধ্যে রয়েছে। লাগানোর সময় আরেকটা ব্লগে জানিয়ে দেবো কী কী লাগালাম, নতুন নতুন জিনিস। যাই হোক, বাড়ির দিকে যাচ্ছি, চলো আগে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি নগরপুরা বাজারে। দাদা, নিমতলাটা এদিকে? নিমতলা যাব, নিমতলা। নিমতলা রাস্তা এটা। শেষমেশ ঢুকে পড়েছি নিমতলার রাস্তায়। নগরপুরা পার করে নিমতলা রাস্তায় ঢুকে পড়েছি। এবার দেখি একটু ক্রাউড আছে, একটু ভিড়। সন্ধ্যাবেলা বাজারের মধ্যে একটু ভিড় হয়ই, ওটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন যেতে হবে তাড়াতাড়ি, সাবধানে, এটাই কথা। এখন ঘড়িতে টাইম 5টা 1। ফাইনালি আমি বাড়ির কাছে চলে এসেছি। আর সন্ধ্যা হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো দেখে আর ছবি তুলতে পারিনি। যাই হোক, আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, আর এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।